দেবলীনার হিংসা প্রতিহিংসার শিকার হয়ে গেল এবার মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ন্যাড়াপোড়া আর অনুষ্ঠানে সমস্ত লোকেরা একসঙ্গে জড়ো হয় এবং সেখানেই ছদ্মবেশ ধারণ করে গাঙ্গুলি হাউসের গার্ডেনে যখন কিনা লুকিয়ে পড়ে দেবলীনা, এবং দেবলীনা যখন বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব হোক না কেন আমাকে আমার কাজটা হাসিল করে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নয়তো বা কারণ নজরে যদি আমি একবার পড়েছি তাহলে রক্ষে থাকবে না। অন্যদিকে দেবলীনা যখন আগে থেকেই কুসুমের জন্য চারিদিকে কেরোসিন ছিটিয়ে রেখে দেয় এবং বলতে থাকে যে এবার কুসুম সরকার তোমার শুধু আসার অপেক্ষা, তার পরবর্তীতে আমার একটা লাইটার জ্বালানো মাত্রই তোমায় রীতিমতো সোহা হয়ে যাবে এবং তুমি কি আর কোনো দিনও এই গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ হয়ে রক্ষা করতে পারবে না। অন্যদিকে কুসুম যখন চালাকি খাটিয়ে মেঘাকে নিজের মতনই অবিকল দেখতে একটা কালারের ড্রেস দিয়ে বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনাকে আজকে এই ড্রেসটাই পরতে বলা হয়েছে এবং অনুশ্রী ঠিক একই রকমেরই কালারের পরবে। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে ঠিক আছে কুসুম সরকার, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো যে আর যাই হোক না কেন কাজের মেয়ে এবং মালিক পক্ষের মধ্যে কতটা ফারাক আছে, তোমাকে কিন্তু তোমার দেবীমা কোনো রকম কোনো উপহার দেয়নি, বরঞ্চ তোমাকে আগের ড্রেসটাই পরতে বলেছে এবং আমাকে আজকে এই বিশেষ দিনে উপহার দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই বাড়ির বইয়ের ঠিক কতটা প্রাধান্য এই বাড়িতে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সে সব কিছুই তো ঠিক আছে, কিন্তু আজকে ঠিকঠাকভাবে সমস্ত কিছু মিটে যাক, তারপর না বলবেন আপনি এই কথাগুলো, কারণ আমার তো কোনো মতে মনে হচ্ছে না যে আজকে আপনি ঠিকঠাকভাবে আর থাকতে পারবেন কিছুক্ষণ বাদে, কারণ আপনারা দু বোন মিলে আমার বিরুদ্ধে যে চক্রান্তটা করতে চলেছেন সেই একই চক্রান্তটা তো রীতিমতো আমি আপনাদের জন্য করে রেখেছি এবং আমি আপনাদের জন্য এমন এক ফাঁদ পেতেছি যেটার মধ্যে কিনা আপনি রীতিমতো শিকার হয়ে যাবেন মেঘা ম্যাডাম। অন্যদিকে সমস্ত লোকেরা ন্যাড়া পড়ার সময় আনন্দে মেতে ওঠে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, সমস্ত কিছু তো সম্পন্ন হয়ে গেছে, এবার তুমি বলো যে জলটা ঢেলে দাও। ঠিক সেই সময় কুসুম যখন সেখানে জলটা ঢালার জন্য জল নিয়ে সেখান থেকে সরে যায়, অন্যদিকে সেই জায়গায় মেঘা চলে আসে এবং মেঘার পেছন দিক কোনো রকম করে যাচাই বাছাই না করেই পেছন দিক দেখেই দেবলীনা যখন কিনা চোখ বন্ধ করে অন্ধের মতন সেখানে আগুন ধরিয়ে দিয়ে এবং বাইরে গিয়ে হাসতে থাকে এবং বলতে থাকে যে এবার কুসুম সরকার তোমাকে কে বাঁচাবে বলো, এবার তো কোনো মতেই তোমার বাঁচার কোনো ওয়েই নেই, কারণ সেখান থেকে যে তুমি উদ্ধার হবে, তোমাকে উদ্ধার করবে তো করবে এটাকে বলো তো, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি তো নিজে নয়নমণিকে কোনো মতে আগুনে ঝাঁপাতে দেবে না তোমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেবলীনার লাগানো আগুনে যখন মেঘা চারপাশে নিজের আগুন দেখতে পায়, ঠিক সেই সময় মেঘা চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় এবং মেঘা বলতে থাকে যে আয়ুষ আমাকে বাঁচাও, আয়ুষ আমাকে বাঁচাও, আমি এখানে পুড়ে যাচ্ছি আয়ুষ। ঠিক সেই সময় এই মেঘা চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা আমাদের বাড়ির সূত্র সমস্ত লোকের একসঙ্গে জড়ো হয়ে যায় এবং দৌড়দৌড়ি শুরু করে দেয় এবং বলতে থাকে যে মেঘা তোমার কিচ্ছু হবে না, তুমি একটু নিজেকে সামলানোর ব্যবস্থা করো, আমরা এক্ষুনি যত শীঘ্রই সম্ভব আগুন নেভানোর কাজ করছি। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে কী ব্যাপার, সমস্ত লোকেরা মেঘা মেঘা বলে চিৎকার চেঁচামেচি করছে কেন এবং কুসুম জল নিয়ে আসো বলছে কেন, কুসুম তো ভেতরে থাকার কথা ওই আগুনের মধ্যে, কুসুম না থেকে তাহলে ভেতরে কি আছে, না না আমাকে দেখতে হবে একবার। ঠিক সেই সময় দেবলীনা কিছুটা দূর এগোনো মাত্রই যখন দেখতে পাই যে কুসুমের জায়গায় সেখানে মেঘা আগুনে দগ্ধ হচ্ছে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ, এই যাত্রা তুমি বেঁচে গেলে কুসুম সরকার। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।